তো গাইস আজকে আমি তোমাদেরকে আমার ছোটবেলা আগে কিছু স্কেচ দেখাবো, যেগুলো দেখার পর তুমি বলবা क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো আগেই বলে নিয়ে এগুলো কিন্তু আমি একদম ছোটবেলায় ছিলাম। চলো বেশি কথা না বলে তোমাদেরকে স্কেচগুলো দেখাই। তো এটাই হলো আমার সেই স্কেচের খাতা, যেটা আমার ছোটবেলার স্মৃতি। এটাতে আমি সবসময় ড্রয়িং করতাম। তো এতদিন এটা কই ছিল আমি জানতামও না, হঠাৎ করে কালকে খুঁজে পেলাম। এই সুযোগে এটা দিয়ে একটা ফায়দা উঠিয়ে নিলাম। ফায়দা বলতে এমনিতেই চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম এটাতে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো শুরুতে আমি এই ব্ল্যাক কালার বুকটা খুলবো, আর ভাই সবাইকে বলি প্লিজ আমার ড্রয়িং দেখে কেউ হাসছো না, কারণ এটা আমি অনেক ছোটবেলা আঁকছি। তো প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা আমি হয়তো একটা মাদ্রাসার বইয়ের থেকে আঁকছিলাম, মানে মাদ্রাসার বইয়ের প্রথম পেজে এই ছবিটা দেওয়া ছিল, তো ওইখান থেকে নিয়ে আমি এটা আঁকছিলাম। আর আমি ছোটবেলায় মার্শমেলো অনেক বেশি পছন্দ করতাম, বাবার ফোন থেকে মার্শমেলো দেখতাম সবসময়, তো তাই আমি মার্শমেলো আঁকছিলাম। তো আমি এর পরের পেজে এই মেয়েটাকে আঁকছিলাম। যাই হোক, এটাকে তোমরা স্কিপ করো, কারণ এটাকে মেয়ের থেকে ছেলে বেশি লাগে। তো এর পরের পেজে আমি আরেকটা মার্শমেলো আঁকছি, মানে মার্শমেলো ভাই আমি অনেক বেশি পছন্দ করতাম, মার্শমেলো প্রচুর পছন্দ করতাম। তো এর পরের পেজে আমি আরেকটা গার্ল আঁকছিলাম। আর আমার খাতায় তোমরা দুটা মেয়ের ছবি দেখে একদম মাইন্ড করবে না, কিন্তু আগে বলে দিলাম রাজা জি, মানে ভাই ছোট ছিলাম তো না বুঝে কি ফেলছি, তো বাদ দাও, এটাকে স্কিপ করো। তো এর পরের পেজ আমি ফ্রি ফায়ারের রেড ক্রিমিনাল ড্রয়িং করছিলাম, কিন্তু ভাই এটা রেড ক্রিমিনালের মতো একটু হয় নাই। তো এর পরের পেজ আমি ফ্রি ফায়ারের শটগানটা আঁকছিলাম, যেটা দেখার পর মানে আমার নিজের থেকে ভালো লাগছে যে না, ওই বয়সে আমি অনেক ভালো একটা ছবি আঁকছি। তো এরপর আমি আরো ফ্রি ফায়ারের অনেক বান্ডিল আঁকছিলাম, যেমন এই বান্ডিলটা আঁকছিলাম, তারপরে এই বান্ডিলটা আঁকছিলাম, এন্ড এই বান্ডিলটা আঁকছিলাম। তো এর পরের পেজ আমি এই ছেলেটাকে আঁকছিলাম, যেটাকে সুন্দর করতে যাই আমি পুরো ভূত বানিয়ে দিয়েছিলাম, মানে চোখগুলো সুন্দর করতে চাইছিলাম কিন্তু হয়ে গেছে পুরো ভূত। তো তারপরে পেজে আমি সাকিব আল হাসানের এই ড্রয়িংটা করছিলাম, মানে পিছনে জার্সি নাম্বার দেওয়া ছিল আর হাতে একটা ব্যাট ধরা ছিল, এরকম একটা ছবি আঁকছিলাম। যাই হোক, ওই বয়সে আমি যেরকম সুন্দর ছবিগুলো আঁকছি তার অর্ধেকও মানে এখন আমি আঁকতে পারবো না, কারণ পড়ালেখার চাপে ছবি আঁকা কত প্রকার কি কি সব ভুলে গেছি। যাই হোক, তো এই জিনিসটা দেখে কেউ হাসিও না, কারণ এটা আমি গোজোকে আঁকছিলাম, মানে ভাই গোজোর কোনো অ্যাঙ্গেল থেকে লাগতেছে না, ওরে বাদ দাও ভাই। যাই হোক, মোটামুটি আঁকছি তো ভাই, এটাই অনেক আঁকছি যে ওই বয়সে এটাই। তো তারপর আমি আঁকছিলাম নারুটো উজুমাকি, কারণ তখন আমি অ্যানিমে দেখা শুরু করছিলাম, আর আমি তখন যেটা দেখতাম মানে যেটা আমার ভালো লাগতো সেটা আমি সবসময় আঁকতাম। তো নারুটো দেখছিলাম, তো আমার ভালো লাগছিল অ্যানিমে, তো ওই হিসাবে আমি নারুটো আঁকছিলাম, তারপরে ওবিটোকে আঁকছিলাম। আর তোমরা কারা কারা অ্যানিমে দেখো তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিয়ে দাও। এরপর আমি কাকাশি আঁকছিলাম একটা ছোট করে, আর ছোট পিকচার গুলো কেন জানি বেশি সুন্দর লাগছে, মানে ছোট করে যেগুলো আঁকছিলাম ওগুলো একটু বেশি সুন্দর ছিল, তো আমি কাকাশি আঁকছিলাম এখানে। তো তারপরে আমি এখানে পেন দিয়ে একটা ইতাচি ড্রয়িং করছিলাম, এটাও তেমন খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। তো এরপর আমি আবার গোজো আঁকছিলাম, আর এটা আমি আঁকছিলাম ওয়াটার কালার দিয়ে। তো ভাই সবকিছু ঠিক ছিল, কিন্তু এর মুখটা কি করে ফেলছে এটা খালি দেখো, মানে ব্যাকগ্রাউন্ড, হেয়ার, বডি সবকিছুই ভাই ঠিকঠাক আঁকছে, কিন্তু মুখটা আঁকার সময় যাই ভেজাল করে ফেলছে। আর তোমাদের কাছে এই ড্রয়িং গুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো এরপর ওয়াটার কালার দিয়ে আমি এই আনকমপ্লিট ফ্লাওয়ার গুলো ড্রয়িং করছিলাম। আমার মনে আছে আমার ব্লু কালার রংটা শেষ হয়ে গেছিল, এই জন্য আমি এটা কমপ্লিট করি নাই। তো তারপর আমি আরো একটা এনিমি ক্যারেক্টার রাখছিলাম, আর ওই সময় আমি প্রচুর পরিমাণে এনিমি লাভার ছিলাম, তো আমি শুধু এনিমি আঁকতাম আর এনিমি দেখতাম আর রাখতাম। তো এরপরে আমার এই খাতাটা শেষ হয়ে যায়, অর্থাৎ এই পুরো খাতাটা আমি কমপ্লিট করে ফেলি ছবি আঁকে। এরপর আমি এই খাতাটা কিনছিলাম আর ওয়াটার কালার দিয়ে এই খাতায় কয়েকটা ড্রয়িং করছিলাম। তো প্রথমে আমি এই ফিশগুলো আঁকছিলাম, যেটা ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করছিলাম। ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো তারপর আমি আবার ইতাচির একটা পেন স্কেচ করছিলাম, এন্ড ডেমন স্লেয়ারের এই ক্যারেক্টারটাকে আঁকছিলাম, কিন্তু ক্যারেক্টারটার নাম আমার ঠিক মনে নাই। তো তারপর আমি এই স্কেচটা করছিলাম, যেটা দেখার পর ভাই বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আমি অত কম বয়সে এত সুন্দর একটা ছবি আঁকছি। মানে ভাই তোমরাই কমেন্টে জানিয়ে দাও এই ছবিটা কেমন হয়েছে। আমার থেকে তো মনে হয় এটা আমি অনেক ভালো আঁকছি, অনেক ভালো আঁকছি ওই বয়স অনুযায়ী। তো এটা হলো আমার সর্বশেষ ছবি, কিন্তু এটাতে যে আমি একটা দোলনিটা দিচ্ছি এটা দড়িগুলো বেশি মোটা হয়ে গেছে। আর সবশেষে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।